আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। পিঠার দাওয়াতে যাচ্ছিলাম আর বাবু এই যে দুষ্টামি করে বেড়াচ্ছে। শীতের দিনে রোদ মানেই মিষ্টি, সুইট সানলাইটে ও ঘুরে বেড়াচ্ছিল। তারপর ট্রেন আসলো, ট্রেনে করে পৌঁছে যাওয়ার পরে ওই স্টেশনে পাখির কিচিরমিচির খুবই সুন্দর লেগেছে, তাই ভিডিও নিয়েছি। স্টেশনে পাখির কিচিরমিচির শুনে তারপর রিক্সায় করে বাসায় আসলাম। এই তো নাটোরে পৌঁছে গিয়েছি। এখানে আমার অনেক কাজিন ছিল, তার মধ্যে এই কাজিনটা আমার খালাতো ভাই ও আমার বাবুর সেম এজ। তো দুইজন একসঙ্গে ভালোই খেলাধুলা করছিল, লাফালাফি করে বেড়াচ্ছিল। যেহেতু পিঠা খাওয়ার জন্য দাওয়াত, সো সব খালারা আছে এখানে, নানি আছে, সবাই একসঙ্গে পিঠা বানাচ্ছিল। আর বাবুরা অনেক দুষ্টামি করেছে, সেগুলো দেখবেন। যে আটা নিয়ে টানাটানি করতেছে, মনে হচ্ছে ওরাই পিঠা বানাবে, এরকম করতেছিল দুইজন। আর আমার বেবির একটু শরীরটা খারাপ ছিল, যেহেতু বারবার ওয়েদার চেঞ্জ হয়, ওর মানে ঠান্ডা লেগে যায়। যতই সাবধানে রাখা হোক তারপরেও বাচ্চাদের অনেক সময় ঠান্ডা লেগেই যায়। বাট আমার বেবি তো মুভ করতেছে এই ঠান্ডার মধ্যে বারবার, কখনো ঢাকা, রাজশাহী, আবার ঈশ্বরদী, মানে 3টা প্লেস মিলে থাকা হচ্ছে। আমার জন্য মানে আমার বাবুটা এত স্ট্রাগল করতেছে, আই এম রিয়েলি ভেরি সরি ফর হার। বিকজ কী করব, আমার একদমই শেষের দিকে, এখন স্টাডিটাও ছেড়ে দিতে পারতেছি না। আর বেবি অবভিয়াসলি আমার ফার্স্ট প্রায়োরিটি, সো ওকে টেক কেয়ার করে দেন আমি স্টাডিটা ম্যানেজ করার চেষ্টা করতেছি। আর এই যে আমার আম্মু, খালা, নানি সবাই মিলে পিঠা বানাচ্ছে। আর মোজা পরায় দেওয়ার পরেও বাবু বারবার পানিতে পা দিচ্ছিল, দুষ্টামি করতেছিল, এই জন্য ওর মোজাগুলো ভেজা। সো আমার মোজা ওকে পরিয়ে দিয়েছি, দেখে মানে খুবই অকওয়ার্ড লাগতে পারে। এই যে দেখতে পাচ্ছেন যে মানে বড় হয়েছে, দেখে বোঝা যাচ্ছে এটা আসলে আমার ওড়না। তারপরে এই যে পণ্ডিত বসেছে পিঠা বানানোর জন্য, দেখেন। ক্রেভিংস বিষয়টা কি এখন পর্যন্ত আমি এটা সিরিয়াসলি বুঝলাম না। শুধুমাত্র চকলেট খাওয়ার তীব্র ইচ্ছা ছাড়া আমার কখনোই কোনো খাবারের প্রতি ক্রেভিংস বা কোনো কিছু করার ক্রেভিংস আসে না। আই ডোন্ট নো হোয়াই। আচ্ছা, অনেক মানুষ বলে যে প্রেগনেন্সিতে নাকি তাদের মাটি খেতে ইচ্ছা হয়, ইট খেতে ইচ্ছা হয়, কয়লা, তারপরে বরফ। ইউটিউবেও দেখলাম, ফেসবুকেও দেখলাম, আবার রিয়েল লাইফে আমি শুনেছি যে অনেকে আছে প্রেগনেন্সির সময় নাকি ইট কামড়ায়। মানে কি আজব আজব সব ক্রেভিংস মানুষের হয়। আর আমি সিরিয়াসলি মানে কোনো ক্রেভিংস আজ পর্যন্ত কখনো হয় নাই। ওই যে বললাম ফার্স্টে যে চকলেট খাওয়ার তীব্র ইচ্ছা ছাড়া, মানে এটা নর্মালি জেনুইনলি, মানে ছোট থেকে জাস্ট প্রেগনেন্সির জন্য বা অন্যান্য বিষয় এসবের জন্য না, ছোট থেকে জাস্ট চকলেট খেতে মন চায়, দ্যাট ইজ ইট। সো বেবির জন্য মানে এক্সট্রা করে আমার কোনো ইচ্ছা, শখ এগুলো হয় নাই জন্য আমার মনে হয় যে আমার বেবি হচ্ছে আমি অর্ডার করে অনলাইনে পেয়েছি। মানে আমি কোনো স্ট্রাগল ছাড়া, ক্রেভিংস ছাড়া, ইনফ্যাক্ট বেবিকে মানে এক্সট্রা কেয়ার না করে বেবি বড় হয়ে যাচ্ছে। এই জন্য বলতেছি যে হচ্ছে আমার বেবি হচ্ছে রেডিমেড বেবি আমার আর কি। যাই হোক, এই যে ও আবার রেডি হয়ে নিয়েছে, আমরা বাসায় চলে আসবো। এই জন্য সবাই একসঙ্গে একদিন ছিলাম, ভালোই সময় কেটেছে। তারপর আবার বাসায় চলে আসতেছি, কারণ আমার ক্লাস আছে। আর বেবিনকে হেজাবের নিচে আবার ইনার ক্যাপ পরিয়ে দিয়েছি যেন ঠান্ডা না লাগে কানে, হেজাবটা পাতলা তো এই জন্য। আর এই যে ঘড়ি পরার চেষ্টা করছিল ও। আমার মনে হয় যে ক্রেভিংসের যে বিষয়টা, এটা ডিপেন্ড করে এটা ফুলফিল করার মানুষ আছে কিনা এটার উপরে। তো অনেকের ক্রেভিংস আসে যে বিলাভডের থেকে অনেক বেশি প্রায়োরিটি পাওয়ার জন্য। বাট আমার আব্বু আম্মু ছাড়া ক্রেভিংস, মানে ক্রেভিংস তো আমার নাই, আব্বু আম্মা ছাড়া ফুলফিল করার মানুষও নাই। সো এই জন্য হয়তো আমার এক্সট্রা এত ফ্যাসিলিটিসের ক্রেভিংস নাই। যাই হোক, যাদের ক্রেভিংস আছে আর ফুলফিল করার মানুষ আছে তারা অনেক বেশি লাকি। সো মাচ গ্ল্যাড টু সি দোজ পিপুল। আসলে যেটা নিজের নাই, মানুষের দেখলেও ভালো লাগে, মানে চোখের শান্তি একটা বিষয়। আর এই তো ঠান্ডার দিনে এইভাবে মানে বাইরে বের হলে ঠান্ডা, কানে মুখে এগুলো ঠান্ডা লাগে না। আমি সবসময়ই চেষ্টা করি হেজাব পরার, আলহামদুলিল্লাহ ছোট থেকেই মানে পর্দাটা মেনটেন করতে চাই। বাট ফেস আমার সবসময় কভার করা হয় না এই ঠান্ডার দিনে। আর এটা একটা গিফট পেয়েছি, এই বোরখাটা আমি আমার আপুর থেকে। আমার বড় আপু আমাকে এই বোরখাটা গিফট করেছিল, দ্যাটস ওয়াই পরেছি। থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।